আসসালামু আলাইকুম। ফারাক্কাবাদ ছাড়ার কারণে যে সকল সমস্যা হয়েছে এগুলোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। চট্টগ্রামে আজকে একটা কাহিনী ঘটছে, সেটা হচ্ছে চট্টগ্রাম কাপ্তাই আজ রাত 10টায়, আজকে হচ্ছে আপনার আগস্ট 24 তারিখ আজ রাত 10টায় 16টি বাঁধ খুলে দেওয়া হবে। 16টি বাঁধ গেট খুলে দেওয়া হবে। এর কারণে কিন্তু আপনার পানি আবার বেড়ে যাবে। তো সবাই চট্টগ্রামবাসীদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা ওইখান থেকে কথা বলুন যেন বাঁধ না খোলা হয়, আর খুললেও যেন পানি যেন বিপদ সীমার উপরে যেন না ওঠে, সেদিকে আপনারা ফলো রাখবেন। আমরা আমাদের স্থান থেকে যে যতটুকু পারতেছি হেল্প করার চেষ্টা করতেছি, তারপরে এই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার দরকার আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বছর যেটা হয়ে গেল এটা তো আমরা ঠেকাইতে পারবো না, কিন্তু আমরা শোকাহত। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইন্ডিয়ার বাঁধের উচ্চতা 7,300 ফিট। এটা হচ্ছে ইন্ডিয়া বাঁধ, ফারাক্কা বাঁধের উচ্চতা 7,300 ফিট। আমাদের দেশে যদি ফারাক্কা বাঁধের 40 কিলোমিটার দূরে আমাদের দেশে যদি একটা বাঁধ নির্মাণ করা হয় 7,500 ফিট উচ্চতা, তাহলে কিন্তু আমাদের এই বন্যার ভিতরে আমাদের পড়তে হচ্ছে না। মানে ইন্ডিয়া যদি বাঁধ ছেড়েও দেয় তাহলে আমাদের বাঁধ ছেড়ে আটকায় নেবে, আর এই 40 কিলোমিটারের ভিতরে যে পানি অবস্থিত থাকবে সেটা দিয়ে আমরা আমাদের বিপদের সময় আমরা কাজে লাগাতে হবে। বিপদ কেমন? ধরেন খরা চলতেছে এই বছর, আমরা ওই পানি ওই খরার সময় ছেড়ে দিয়ে আমরা আমাদের কাজে লাগাইতে পারি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বছর যেটা হইলো এটা সামনে বছর হবে না এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা যদি দ্বিতীয় বাঁধ নির্মাণ করি তাহলে আমরা সারা বছর শান্তিতে অন্তত এটা নিয়ে ঘুমাইতে পারবো যে ইন্ডিয়া বাঁধ ছেড়ে দিলেও আমাদের ঘুম ভাঙবে না। মানে ইন্ডিয়া ঠিক। ইন্ডিয়া যেভাবে বাচ্চা ছেড়ে দিল ঘুমন্ত অবস্থায়, মানে মধ্যরাতে বাচ্চা ছেড়ে দিয়েছে, এটা কিন্তু আসলে ঠিক না। কিন্তু দ্বিতীয় বছর যাতে আমাদের এই ঘুমে যাতে ডিস্টার্ব না হয় বা আপনারা যাতে আতঙ্কে না থাকেন যে বাদ ছেড়ে দিলে আমাদের সমস্যা হবে, এই কারণে আপনারা এই বাদ নিয়ে একটু কথা বলুন। আর আপনাদের এই স্থান থেকে আপনারা আগায় যান যে যার মতো। এটাই ছিল আমার মূল গুরুত্বপূর্ণ কথা। এই বিষয় নিয়ে আমাদের যোগায়ের কিছু কথা বলবেন, ওই কথাটা গুরুত্বপূর্ণ, একটু শোনেন। তো আমরা সবাই মোটামুটি জানি যে এই ইন্ডিয়ার যে ফারাক্কা বাঁধটা ছিল ওটা ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই দুর্ভোগ হয়েছে। আর যদি মোটামুটি এটা না ছাড়া হতো তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে এমন ভয়াবহ বন্যার প্রকোপে আমরা পড়তাম না। অবশ্যই। তো আমরা সবাই চেষ্টা করব নিজের মন থেকে আবেগ দিয়ে এবং বিবেক দিয়ে কিভাবে মানুষের পাশে থাকা যায়। অবশ্যই। শুধু পাশে থাকা না, আমরা চেষ্টা করব আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার। আর যদি আমরা এটাও না পারি তাহলে মোটামুটি অন্তত অনেক লোকে এখনো জানে না যে এই ফারাক্কাবাদের কারণে আমাদের দেশে এই সমস্যাটা হয়েছে। অন্তত আপনার একটা পোস্টের মাধ্যমে এটা আপনি সবাইকে জানিয়ে দিতে পারেন। এভাবে মানসিক আন্তরিকতার মাধ্যমে সবাইকে জানিয়ে দিন যাতে সবাই সজাগ হয়ে যেতে পারে। এবং শেষ কথা এটাই বলবো যে সবাই চেষ্টা করবেন অন্তত সবাইকে জানিয়ে দেওয়ার এবং নিজের থেকে যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। অবশ্যই। এই মুহূর্তে কথা বলবে সোহাগ। ওর কথাটা গুরুত্বপূর্ণ। আমরা শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে আমরা রাজনৈতিক কোনো বিষয় জড়াবো না কো। আর আমরা সবাই জানি যে যে সমস্যা রয়েছে কোনো রাজনৈতিক দলের কারণে হয় নাই কো, অবশ্যই এটা ভারতের কারণে হয়েছে। তো আমরা কেউ রাজনৈতিক দলে যাব না কো, রাজনৈতিক কোনো কারণে বশতে আমাদের এই সমস্যাটা হয় নাই কো। অবশ্যই আমরা এই রাজনীতিকের কোনো দলের কোনো কথা বলবো না কো, যে যেভাবে পারি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে যে রাজনীতির দলের ক্ষমতা থাকে যে মানুষের সেবা করতে হবে এমন কোনো কথা নাই কো। মানুষের সেবা করার ইচ্ছা থাকলে পরে ক্ষমতার বাইরে থেকেও সেবা করা যায়। ঠিক। আর এই জন্যই কথাটা বলতে চাচ্ছি যে এখনো যারা ক্ষমতায় নাইকো কিংবা আছেন সবাই একই চেষ্টা করবেন যে মানুষের সেবা করব, যেভাবে পারি যতটুকু পারি সেবা করবো এবং মানুষকে আরেকজনকে সেবা করার উৎসাহ দেবো। আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে শেখ হাসিনার সাথে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সবাই জানি। অবশ্যই শেখ হাসিনা চাইলে পরে পারতো যে নরেন্দ্র মোদীর সাথে এই সম্পর্কটা নিয়ে সেটা কিছু একটা বলতে, অবশ্যই আমাদের সংকেত দিলে পরে আমরা অবশ্যই থাকতে পারতাম, সচেতন থাকতে পারতাম। এই বিষয় নিয়ে যদি শেখ হাসিনা চাইতো অবশ্যই পারতো। এখনো সময় আছে, তারা যদি রাজনৈতিক দলে যারা আছেন বড় বড় মান্যগণ্য লোকরা, তারা যদি এখনো চায় অবশ্যই আমাদের কিছুটা অন্তত এই বিপদ থেকে মুক্ত পাবো। অবশ্যই। এই বিষয় নিয়ে কথা বলছে ফয়সাল, কিছু বলো। আমাদের প্রবাসী অনেক ভাই ও বোনরা আছে, আপনাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলতেছি। আপনারা যদি চান আমাদের ভাই বোন যারা এখন বিপদের মুখে আছে, আপনারা কিছু হলেও একটু সাহায্য করবেন তাদের জন্য।
আর আমাদের মূল কথা হচ্ছে, আপনারা কিন্তু অনেকে ফেসবুক, ইউটিউব অনেক কিছু চালান। তো আপনাদের কাছে একটুকুই দাবি থাকবে যে আপনারা এসব ভিডিও অতি দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। কারণ আপনাদের জন্যই কিন্তু এসব ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়। ঠিক আছে, আপনারা এই ভিডিওগুলো তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছা দিবেন। অনেকেই কিন্তু এইসব ভিডিও এবং কি বাংলাদেশের যেসব মানে দুর্যোগ। হ্যাঁ, দুর্যোগ এগুলো হচ্ছে, অনেকেই কিন্তু জানে না। তা আপনারা যারা ফেসবুক চালান ভাই, অনেকেই কিন্তু ফেসবুকে দেখেন না এখনো। তো আপনারা এইসব ভিডিও প্রচার করেন, যাতে আপনার কারণে একটা মানুষ জানতে পারে জানতে এবং পারে, আমাদের ঠিক আছে? ভিডিওতে হাত শেয়ার বাড়িয়ে করতে দিতে হবে পারে। এরকম কিছু না। হ্যাঁ, হ্যাঁ। আপনার নিজের স্থান থেকে আপনি জাস্ট তুলে ধরেন যে এই দেশটা ভালো নেই বা এই জেলাটা ভালো নেই, ফেনী এখন ভালো নেই, ফেনী সহ অন্যান্য জেলা এখন ভালো নাই, বন্যার কবলে পড়ে অনেক কোনো জেলাই এখনো ভালো নাই। আর ফারাক্কা বাঁধের বিষয় নিয়ে আপনারা একটু কথা বলেন যে দ্বিতীয় বাঁধটা যেন নির্মাণ হয় আমাদের দেশে, যাতে পরবর্তী বছরে আমাদের এই মানে সমস্যার সমাধানটা মধ্যে- হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, মানে সমস্যার ভিতরে আর না পড়তে হয়। আর আমাদের কাছে অনেকগুলো গ্রুপ থেকে কমেন্ট গুলো আসতেছে যে ভাই আমরা কিভাবে সাহায্য করবো, ইচ্ছা থাকলে তো উপায় নাই কো। তো সেই সকল লোকেদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি যে ইচ্ছা থাকলে আবার অবশ্যই উপায় থাকে। আমরা যদি চাই, আমি 10 টাকা, আমি আমার অর্থ যতটুকু আছে আমি ততটুকু চেষ্টা করব। আমি 10 টাকা পারলে আমি বন্ধুদের 5 জন বন্ধু নিয়ে এসে হিসাব করে যাই, বন্ধু তুই 5 টাকা দে, 5 টাকা দে। এভাবে কিন্তু মানুষের, শুনেছিলাম বাংলায় একটা প্রবাদ ছিল যে 10-এর লাঠি 1-এর বোঝা। আসলে যদি সবাই মিলে হাত বাড়ায় তাহলে অবশ্যই এদের জন্য ভালো একটা কিছু করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য সকলেই চেষ্টা করবেন যে এই বিপদের সময় যে যেভাবে পারি, যে যেখান থেকে যেভাবে পারি, অন্তত এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।